হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রজেক্ট টু লাস্টে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আমাদের কাছে নিয়ে আসছি লিভারপুলের 21-22 সিজনের যেটা হোম জার্সি 21-22 সিজনের ফ্যান এডিশনটা দেখাবো এবং গত সিজনের যেটা প্লেয়ার এডিশন ছিল হোম জার্সি ওটাও আপনাদেরকে দেখাবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রতিবারের মতো বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। লিভারপুলের 21-22 সিজনের ফ্যান এডিশন হোম জার্সি দেখতে পাচ্ছেন। গলা দিকটায় আসছি প্রতিবারের মতো, যে দেখতে পাচ্ছেন লিভারপুলের এবারের জার্সিতে তারা রেড, অরেঞ্জ এন্ড গ্রিন সাথে হোয়াইট এই কালারগুলো ইউজ করেছে। দেখাচ্ছি গলাটা কেমন, যে দেখেন এল সাইজ মেড ইন থাইল্যান্ড। নিচে গলাটা দেখেন, গলার কাটটা আবার একটু অন্যরকম। এটা এদিক থেকে এদিকে এসে এই জায়গায় এসে মিশেছে এবং এটার সাথে এখানে এই দিকের গলাটা জয়েন করা, যে দেখতে পাচ্ছেন। ট্যাগটাতে আসছি, নাকি এবারের ম্যাক্সিমাম জার্সিতে এরকম একটা ট্যাগ ইউজ করা হয়েছে, যে দেখতে পাচ্ছেন LFC X এক্সক্লুসিভ প্রোডাক্ট। সাইজটা দেওয়া আছে, বারকোড দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন। লোগোতে চলে যাচ্ছি, এই যে এমব্রয়ডারি লোগো। এখানে আবার কোনো রাবারি ফিল টিল নেই। নাইকির লোগোতে আসছি, এই যে নাইকির লোগোটা। এদিকটায় যখন আসলাম একেবারে এই পাশের স্লিপটাও দেখিনি, এখানেও সেম অরেঞ্জ একটা গ্রিপ দেওয়া আছে। অরেঞ্জ গ্রিপের ভেতরে সেলাইটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন সেলাইটা কেমন। এবার স্ট্যান্ডার্ড চার্টারের যে স্পন্সরশিপ লোগো আছে ওটার দিকে আসতেছি, এই যে দেখতে পাচ্ছেন। এটা রেগুলার যে জার্সি টেক্সচার থাকে, মানে স্পন্সরশিপ লোগোর যে টেক্সচার থাকে হুবহু সেমই, এখানে রাবারি কোনো টেক্সচার নাই। একটা জিনিস দেখেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড স্পন্সরশিপ লোগোর টি এর সাথে যে এখানে এটা আছে, এবার এটা একটু চেঞ্জ করা হয়েছে। এবার ওই হাতে স্লিপটায় আসি, এখানে আরেকটা স্পন্সরশিপ লোগো আছে, এই যে দেখতে পাচ্ছেন স্পেডিয়া। জার্সিটা উপর থেকে একবার দেখাই। লাল কালারের এই জার্সিটাতে কমলা কালার দিয়ে বজ্রপাতের মতো একটা ডিজাইন দেওয়া হয়েছে। নিচে এখানে ইঞ্জিনিয়ার যে লোগোটা থাকে তাদের সিলভার কালারের ওটা দেওয়া আছে। সেলাইটা দেখুন, ভেতরের দিকটা দেখে সেলাই। কাপড়ের ভেতরের দিকটা অরেঞ্জ কালার, সাইডের এখানে রেড একটা বিট আছে, যে দেখতে পাচ্ছেন। শোল্ডারের এখানে সেলাইটা দেখাই। এবার জার্সিটার পেছনের দিকটা চলে যাচ্ছে। জার্সিটার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন। গলার দিকে যদি আসি, ওই সামনের মতোই অরেঞ্জ, গ্রিন এন্ড হোয়াইট একটা টেক্সচার। পেছনে 96 যে লোগোটা আছে এটা এমব্রয়ডারি করা। গলা সেলাইটা দেখতে পাচ্ছেন, আর ডিজাইনটা সামনে যেরকম পেছনেও সেম। জার্সিটার ভেতরের দিকটা দেখাচ্ছি আবার, এবং যে ট্যাগ গুলা থাকে এটা দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন ট্যাগ। তো এই জার্সিটাতে তেমন কিছু দেখাবার নাই,
তো এই জার্সিটাকে গতবারের যে জার্সি আছে ওটার সাথে আমি দেখাবো আপনাদেরকে। আপনাদেরকে আমি এবার লিভারপুলের 21-22 সিজনে যে হোম জার্সিটা আছে সেটার বি গ্রেড রেপ্লিকাটা দেখাচ্ছি। যে দেখতে পাচ্ছেন, আগে একটু উপর থেকে দেখা এটা কেমন। বি গ্রেড রেপ্লিকাতে এবার তারা এটা প্লেয়ার এডিশনকে হুবহু কপি করতে গিয়ে একেবারে প্লেয়ার এডিশনের যে ডিজাইনটা আছে সেই ড্রাই ফিট ডিজাইনটাকে এখানে একদম প্রিন্ট করে দিয়ে দিছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু কাছ থেকে দেখাই। এখানে যে এত প্রিন্ট আছে প্লেয়ার এডিশনের মতো, এগুলো দেখে আপনারা আবার ভেবে বসিয়েন না এটা তো প্লেয়ার এডিশন জার্সি। এগুলো অ্যাকচুয়ালি ড্রাই ফিট অ্যাডভান্স টেকনোলজিটা এখানে তারা করছে একদম প্রিন্টেই করে দিয়েছে। দেখতে পাচ্ছেন, আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখে আসতেছেন তারা আশা করি ডিফারেন্সটা দেখে বুঝবেন। লোগোটা একটু দেখাচ্ছি, এই যে লোগোটা এমব্রয়ডারি লোগো, মানে এই লিভারপুলের লোগোটার একদম যাতা অবস্থা করছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন একদম চিপ করে ফেলছে এটা, এখানে দেখে আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই স্টিকারটা যে কোনো সময় উঠে যাবে, এটা একদম একটু পাতলা ধাঁচের স্টিকার, এই যেগুলো একদম পাতলা ধাঁচের স্টিকার। গলাটা দেখাচ্ছি, গলাটা ঠিক আছে, গলাটা বেশ ভালো লাগছে। এখানটা এরকম, এখানে কিন্তু সিল থাকবে, মেড ইন থাইল্যান্ডে এটা সিলটা থাকবে। ইভেন এটা চাইনিজ যেটা রেপ্লিকা ওখানেও থাকে এটা। গলাটা বেশ ভালো লাগছে, বাট বাকি কিছুই ভালো লাগে না। সাইডের বারটা দেখাই আপনাদেরকে, এই যে বারটা দেখতে পাচ্ছেন, সেলাইটা দেখাই, এই যে ভেতরের সেলাইটা দেখুন। শোল্ডারের এদিকে সেলাইটা দেখাচ্ছি, এতটা ভালো সেলাই না, জাস্ট ভেতরের দিকে টেনে নিয়ে গিয়ে কাপড়টা সেলাই করে দিছে। এটা ট্যাগটা দেখতে পাচ্ছেন, এবার আমি জার্সিটার পেছনের দিকটা দেখাচ্ছি আপনাদেরকে। এটার পেছনেও সামনের যে ডিজাইনটা আছে ওটাই হুবহু দেওয়া। এখানে 96 এটা আছে এমব্রয়ডারি করা, আর বাকিটা সামনের মতো। আমি কাছ থেকে দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এটা প্রিন্ট করা একদম। তো এটা ছিল লিভারপুলের 21-22 সিজনের যেটা হোম বি গ্রেড রেপ্লিকা। এই জার্সিটা মানে বি গ্রেড রেপ্লিকাটা বাজারে আপনি 550 থেকে 650 বা 700-র মধ্যে কিনতে পাবেন। আর যেটা অরিজিনাল থাই প্রিমিয়াম, ওটা তো আপনারা ভিডিও শুরুতে দেখেছেনই, ওটার দাম 750 থেকে 800 বা 850, সরি 850 না, 800 বা 820 টাকা এরকমের মধ্যে থাকে। তবে ম্যাক্সিমাম জায়গাতে ওটা এখন 750 টাকায় পাওয়া যায়। তো আপনারা কেনার আগে একটু দেখে শুনে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা, আশা করি লিভারপুলের এই জার্সিটার যেহেতু ডিজাইন আছে বি গ্রেড রেপ্লিকাতে, এটার সাথে প্লেয়ার এডিশনটা গুলিয়ে ফেলবেন না। আমার চ্যানেলে নাইকির প্লেয়ার এডিশনের অনেকগুলো জার্সির ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখলে আপনি প্লেয়ার এডিশন জার্সির একটা ধারণা পেয়ে যাবেন। লিভারপুলের গত সিজনের জার্সি এবং এই সিজনের জার্সি পাশাপাশি দেখতে পাচ্ছেন। আমার এই পাশে আছে লিভারপুলের এই সিজনের ফ্যান এডিশন জার্সি এবং এই পাশে আছে লিভারপুলের গত সিজনের প্লেয়ার এডিশন জার্সি। আমি দুটো জার্সিকে এখন পাশাপাশি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গলাটা কেমন এই সিজনের। গত সিজনেরটা দেখাই এবার। গত সিজন ভি গলা ছিল, এই সিজনের লোগোটা দেখাই, দেখতে পাচ্ছেন এই যে গত সিজনের লোগোটা দেখতে পাচ্ছেন। যেহেতু এটা প্লেয়ার এডিশন অবশ্যই এটা রাবারের লোগো,
যে দেখতে পাচ্ছেন। এবারে যে স্ট্যান্ডার্ড চার্টার লোগো ওটা দেখুন, আর গতবারের যে স্ট্যান্ডার্ড চার্টার লোগো ওটা দেখুন। আর কালারের দিক থেকে চিন্তা করলে এই সিজনের রেডটা থেকে গত সিজনের রেডটা বেশি ডিপ। এই সিজনের এখানটায় রেড বিট দেওয়া আছে, গত সিজনে এখানে সাদা বিট দেওয়া হয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি। গত সিজনের জার্সিতে স্লিভের মধ্যে গ্রিন অ্যান্ড হোয়াইট গ্রিপ ছিল, এই সিজনে আছে অরেঞ্জ গ্রিপ। যে নাইকির লোগোটা, আর এটাতে দেখতে পাচ্ছেন কেমন। গত সিজনের ভ্যাপর নিট যে টেকনোলজি, এটাকে দেখায় আপনাদেরকে। তো 2 সিজনের জার্সি পাশাপাশি আপনাদেরকে দেখালাম। আপনার কাছে কোনটা ভালো লাগে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি আমার পছন্দের কথা বলতে গেলে আমার কাছে গত সিজনের যে জার্সিটা আছে ওটাই বেশ ভালো লাগছে। এই সিজনে অরেঞ্জের বিটটা দিয়ে তেমন একটা আমার ভালো লাগেনি আর কি। আর আপনার কোনটা ভালো লাগে এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও আর বাড়াচ্ছি না, আজকের ভিডিও এতটুকুই ছিল। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হয়ে যাবে। ধন্যবাদ।